গাছের কাঁচা আম, প্রচণ্ড গরম, দুপুরবেলা টক মিষ্টি আইসক্রিম সবারই খেতে ইচ্ছে হয়। আর সেটা যদি হয় ঘরে বানানো নিজের হাতের তৈরি, তাহলে একটু বেশিই খাওয়া যায় আর স্বাস্থ্যসম্মতও হয়। দোকানের ঠোঁট রাঙানো কালারফুল ললি আইসক্রিম না খেয়ে ঘরে বসেই সিজনাল ফল কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করে বাড়ির ছোটরা সহ বড়রাও খেতে পারেন স্বাস্থ্যকর উপায়ে। আসসালামু আলাইকুম, আমি সুখী নিয়ে এসেছি টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। আশা করি সকলের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম তৈরিটি। আমি এখানে 5টার মতো কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতর থেকে 2টা আমের আইসক্রিম বানাবো। এর জন্য আমগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করব। সিদ্ধর জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমগুলো। আমি আমগুলো কেটে দিয়েছি, আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন এবং সিদ্ধ করে খোসাটা ফেলে দিয়ে আমের পিউরিটা নিতে পারেন। আমগুলো বলক আসতে চলেছে, আর 2-3 মিনিট জাল দিলেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে একটা মিক্সিং বলে রেখে উপকরণগুলো মিলিয়ে দেব। পানিটা ঝরানো হয়ে গেছে। এবার বোলের ভিতরে ঢেলে নেব। এরপরে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চামচ পরিমাণ রেগুলার সাদা লবণ। এবার এগুলোকে মিক্স করে নেব। এর জন্য হাতেও মিক্স করে নিতে পারেন বা এরকমের হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারেন, অথবা চামচ দিয়েও মিক্স করতে পারেন, কারণ আমটা সিদ্ধ হওয়ার পর এমনি নরম হয়ে গেছে। এখন যেটা দিয়ে গলাবেন সেটা দিয়েই গলে যাবে। চিনিটা আনাম রয়েছে, এর জন্য একটু সময় নিতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে। আমি এটাকে এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা এই পানিটা এখানেও অ্যাড করতে পারেন, ব্লেন্ডারে দিতে হবে না। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। আমগুলোর ভিতরে যদি আঁশ বেশি থাকে তাহলে এ পর্যায়ে পিউরিটা ছেঁকে নেবেন। এখানে যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো পুরোপুরি মিশে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণ ফুড কালার। এটা অপশনাল, চাইলেও দিতে পারেন আর না চাইলে দরকার নেই। আমি কাঁচা আমের কালারটা ফোটার জন্য ফুড কালারটা দিয়েছি। এর ঘনত্বটা কতটা হয়েছে এটা দেখে বুঝতে পারছেন। এবার আইসক্রিম মোল্ডে ঢেলে নেব। বাসায় আইসক্রিম মোল্ড না থাকলে ছোট ছোট যে কাপ আছে তার ভিতরে দিতে পারেন, অথবা ফ্রিজের সাথে আইস মোল্ড যেগুলো দেয় তার ভিতরে আগে পরের কাঠিগুলো দিয়েও আইসক্রিমটা জমাতে পারেন। এবার কাঠিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি এগুলো বিকেলে বানিয়েছিলাম,
সারা রাত আমার ফ্রিজে ছিল। আর আইসক্রিম বানানোর জন্য বিকেলটাই ভালো হয়, তাহলে সারা রাত ফ্রিজে থাকে, বারবার দেখার ইচ্ছা হয় না যে আইসক্রিমগুলো হলো কি না। 7-8 ঘন্টা পর এখন এগুলোকে মল্ড আউট করব। মল্ড আউটের জন্য ফ্রিজ থেকে যখন নামাবেন, হয়তো 5-10 মিনিট আগে নামাবেন, আর নয়তো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, বেশি রাখবেন না, তাহলে আইসক্রিমগুলো গলে যাবে। আমারগুলো আমি পানি দিয়ে ভিজাইনি, একটু আগে নামিয়েছিলাম, 3 থেকে 5 মিনিটের মতো। সবগুলো আইসক্রিম খুব সুন্দরভাবে হয়েছে, আর খেতেও মাশাল্লাহ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, একবার হলেও আম থাকতে থাকতে আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চারা বারবার বাহিরের আইসক্রিমের জন্য বায়না ধরলে এরকমের আইসক্রিম বাসায় বানিয়ে দিতে পারেন, তাতে তারা আরও খুশি হবে। আশা করি আজকের আইসক্রিম রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।